সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলতে যাচ্ছি। আপনারা অনেকেই অনেক সময় আমার ফেসবুক পেজে কমেন্ট করেন যে আমার রাজনীতিতে আবার সক্রিয় হওয়া উচিত, রাজনীতিতে ফিরে আসা উচিত, কেননা আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। কথাটা সত্য, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ 9 মাস যখন বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানিদের হাতে কারারুদ্ধ ছিলেন, তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন গণতন্ত্র এবং এই মানুষের বাংলাদেশের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, নিরলসভাবে কাজ করে গিয়েছেন। এবং আমি নিজেই 15 বছর দিয়েছি আমার জীবনের। আমি 2 টার্ম এমপি ছিলাম এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আপনারা জানেন। এবং একটা সময় এসেছিল যখন আমার কাছে মনে হয়েছিল বা উপলব্ধি হয়েছিল যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কালচারের জন্য আমি যোগ্য না। তো আমার যোগ্যতা নেই এই কালচারের ভিতর কাজ করার। তো আমি সেই উপলব্ধিটা করার পর রাজনীতি থেকে সরে গিয়েছিলাম। তো আমি আবার এমন একজন মানুষ, আমি সবসময় বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি সুনাগরিক হিসেবে, তাহলে সেটাও কিন্তু দেশের জন্য একটি অবদান। এবং তার উপরে যদি আমরা আরো বাড়তি কিছু করতে পারি তাহলে তো বোনাস। তো আমি বর্তমানে কাজ করছি স্বাস্থ্য নিয়ে, কারণ বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল বা আধুনিক জীবনের কারণে আমাদের নানা অসুখ বিসুখ রোগ ব্যাধি প্রায় 4, 5, 10 গুণ বেড়ে গিয়েছে। আপনারা সেটার প্রমাণ পাবেন, আপনাদের রাস্তা দিয়ে হাঁটলেই দেখবেন চারিপাশে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, ডাক্তারখানাতে ভরে গিয়েছে। তো আজকে আমাদের নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি। তো আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আমি যেই কাজ করছি, আমি সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি এই অসুখ বিসুখ গুলোকে কিভাবে প্রতিরোধ করা যায়। তো আমি মনে করি আমার কাজের দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফিডব্যাক আমি পেয়েছি। এবং আমি মনে করি সেটাও একটা অবদান। রাজনীতি করেই যে অবদান রাখতে হবে সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি প্রথমত আমি একজন নাগরিক হিসাবে যদি আমার নাগরিক দায়িত্ব পালন করি এবং তারপরে আমি যদি কিছু পজিটিভ কাজ করতে পারি যেটা একটা মানুষেরও যদি উপকার হয়, সেটাও কিন্তু অবদান রাখা। এবং স্বাস্থ্য এমন একটা বিষয় যে আমাদের সবার জীবনে কিন্তু স্বাস্থ্যই সবকিছুর মূলে। আমরা হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবো, কিন্তু ওই টাকাটা ব্যয় করব কোথায়? হসপিটাল বিল দিয়ে, তাই না? সিঙ্গাপুর যায়, কি ব্যাংকক যায়, আপনার ইন্ডিয়া যায় চিকিৎসার জন্য। সো আমি এই সেক্টরে কাজ করছি এবং আমি মনে করি যে আমার কাজের দ্বারা অনেকেই উপকৃত হচ্ছেন এবং আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালোভাবে কাজগুলো করতে পারি। এবং আমি সর্বদাই আপনাদের সাথে আছি। আমি এই ফেসবুকের ভিডিওগুলো করি আপনাদেরকে জানাবার জন্য যে আমি আছি, বাংলাদেশেই আছি এবং আমি যতটুকু পারছি আমার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ পরে আবার কথা হবে। খোদা হাফেজ।